হ্যাঁ, তারপর থেকে কেটে অ্যাকশন নাটক করা হয়েছিল। এখানে আগামী দিন রাজ্যে কি ঘটনা ঘটতে চলেছে এটা সম্পূর্ণ কিন্তু অ্যাকশন যাত্রাতে ঠাকুরের বইটা কিন্তু নাটকটা ঠাকুর নিজের লেখা। এখানে পরিষ্কার আগামী দিন পশ্চিমবাংলার কি ঘটনা ঘটবে আর দিল্লিতে কি ঘটনা ঘটবে সব কিন্তু এই যাত্রা বইতে আছে, সবই যাত্রা বইতে আছে। অত চিন্তার কোনো কারণ নেই। রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা বই আগে বাংলাটাকে গোছানো হবে, তাদেরকে সারা ভারত খাওয়া হয়ে যাবে, আলোচনা বইতে আছে। আগে বাংলাটাকে গোছানো হবে, আপনারা বইটা পড়েন তো? তাহলে হ্যাঁ বলছেন না কেন? আমি একাই বলবো আগে বাংলাটাকে গোছানো হবে, তাদেরকে সারা ভারত খাওয়া হয়ে যাবে। তারপর ভারতটাকে যখন গোছানো হবে, তাদেরকে সারা বিশ্ব খাওয়া হয়ে যাবে। সেই বাংলা গোছানোর কাজ শুরু হয়েছে, সেই বাংলা গোছানোর কাজ শুরু হয়েছে। আজকে একটা পচা মহিলার লাশ, জানি না সত্য মিথ্যা, এই সত্য মিথ্যা এই যে বালকের অন্ত্যেষ্টি বলে যে ছবিটা লম্বা লম্বা বাবরি চুলওয়ালা শুনেছি, শোনা কথা, এটা নাকি আরজিকর হাসপাতাল থেকে সাপ্লাই দেওয়া হয়েছিল। বালক ব্রহ্মচারী মহারাজের দেহ যখন পেল না, আজকে সময় উত্তীর্ণ, কাল উত্তীর্ণ, তাই আজকে প্রকাশ করে যাচ্ছে। আজকে আপনাদের এই চৌধুরী এলাকায় সত্যটা জেনে রাখুন, ঠাকুরের দেহ ওরা পায়নি। সূত্রের পিছনে সিঁড়ি দিয়ে সাদা স্পিড বোটে ঠাকুরের দেহ নিয়ে বেরিয়ে গেছিলেন বর্ধমান বাহিনী, এটা শুনে রাখুন। এবং তারপরে ঠাকুরের পুলিশ মহলে, মিলিটারি মহলে ঠাকুরের প্রচুর সন্তান আছে। সেই সম্পূর্ণ বাকি 6 মাস তিনি যে বিভূতি বইতে 6 নম্বর অধ্যায়ে বলে রেখেছেন, বিভূতি বই আছে পুরাতন, বিভূতি বইয়ে সেখানে পরিষ্কার ঠাকুর বলে রেখেছেন যে 6 মাস ব্যাপী নির্বিকল্প সমাধিতে থাকা যায়। সেই 6 মাস কিছু খাওয়ার প্রয়োজন হয় না। 6 মাস পরে আবার তিনি ঠিকই ফিরে আসতে পারেন। যারা শক্তিকে কন্ট্রোল করতে পারেন তারা ঠিকই ফিরে আসতে পারেন। আছে বিভূতি বইতে, বিভূতি বই অনেক পুরাতন বই, খুব চটি বই একটা। সেখানে ঠাকুরের 6 মাসের গল্প বলে রেখেছেন এবং তাকে প্রাসঙ্গিক ভাবে নির্বিকল্প সমাধির ব্যাখ্যা করতে করতে তিনি বলেই ফেললেন, সেই দেহ আগুনে ফেলে দিল, আগুন সাড়া দেবে না। অর্থাৎ নির্বিকল্প সমাধি ব্যাখ্যা করতে করতে আগুনের প্রসঙ্গ আনা হলো কেন? তার সেই সমাধিস্থ দেহ আগুনে ফেলে দেওয়ার চেষ্টা হবে, কিন্তু সেখানেও ডাল মে কুছ কালা হ্যায়, কারণ সেই সমাধিস্থ দেহ পায়নি। ওরা পিছনে সিঁড়ি দিয়ে সাদা স্পিড বোটে কেলা কারা নিয়ে চলে গেছে। সম্ভবত শুনেছি নাকি বর্ধমান বাহিনী এসেছিলেন, যারা সূত্রে যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা। এবং পুরো মিলিটারি ব্যারাকে পুরো 6 মাস এখানে 56 দিনের মাথায় অপারেশন সরকার হয়েছিল। বাকি যে আরো কয়েক মাস পুরো সম্পূর্ণ মিলিটারি ব্যারাকে বোম্বে, বোম্বে থেকে দিল্লি, দিল্লি থেকে আবার বোম্বে, বোম্বেতে যেদিন ঠাকুরের 6 মাস পূর্ণ হয়ে সমাধি ভঙ্গ হয়, সেদিন বোম্বের লাতুর এবং ওসমানাবাদ জেলায় দুটো ভূমিকম্প হয়েছিল, মনে আছে? বোম্বেতে ভূমিকম্প হয়েছিল, ভয়ানক ভূমিকম্প, দুটো জেলা ধ্বংস করে দিয়েছিল। লাতুরে ভূমিকম্প হয়েছিল। পুরো একদম ঠাকুরের 5ই মে থেকে শুরু করে সমাজ পূর্ণ হয়েছিল এই বোম্বাইতে, যেখানে ঠাকুরের সমাধি ভঙ্গ হয়েছিল। লাতুরে এবং ওসমানাবাদ দুটো জেলায় ভূমিকম্প হয়েছিল। শিব যখন নির্বিকল্প সমাধি থেকে জাগ্রত হতেন, গোটা হিমালয় কেঁপে উঠত, মহাশক্তির জাগরণ ঘটেছিল। তারপর ওখান থেকে সোজা সমাজ থেকে নির্বিকল্প সমাধি পূর্ণ করে সোজা ওই বাড়ি চলে যায়। আমাদের হেড অফিস কোথায়? শিবচর, ওটা ব্রাঞ্চ অফিস। আসল হেড অফিস হচ্ছে মানস সরোবর, যেখানে গোটা পৃথিবীর উচ্চকোটি যোগীরা সব ওখানেই থাকে। যে জায়গাটাকে ধ্বংস করার জন্য আমেরিকা মেশিন বসিয়েছিল যে ওখানে কি হয় মানস সরোবরে, ওখানে কি হয় দেখবার জন্য, কিন্তু এত তুষারপাত হয়েছিল সমস্ত যন্ত্রাংশ ভেঙে চুড়ে একদম পুরো করে জলা বাকি একদম গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কারণ ওই জায়গাটাকেও ফলো করতে পারবে না। অতএব এগুলো ভিতরের কথা বলে ফেললাম। আজকে অনেকদিন মানে আজ হয়তো আসতে পারো কিনা জানি না, কারণ সারা রাজ্যে দৌড়াতে হচ্ছে। এখন ঠাকুর কখন কাজে কি করার তার ব্যাপার, আমি তো সব তাদের কিন্তু হ্যাঁ। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লোকায় মাত্র করিতে প্রণাম। রথ ভাবে আমি রে, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি রে, আসে অন্তর্যে আমি। আছে না কবিতা? তো আজকে রথযাত্রা হচ্ছে, পথ ভাবছে যে আমার বুকের উপর থেকে সবাই বাড়ি চলছে, তাহলে আসলে আমি আসল দেব।
হ্যাঁ, আবার মূর্তি ভাবছে আমাকে সবাই প্রণাম করতে আসছে, অতএব আমি আসল, হ্যাঁ আমি আসল, আমাকে সবাই প্রণাম করতে আসছে। রথ ভাবছে আমি দেব, পথ ভাবছে আমি, মূর্তি ভাবছে আমাকে সবাই প্রণাম করছে আমি, আর আসল জগতের জাগতিক আয়াতকে মুচকি মুচকি হাসছে। আজকে আমরা যে যা কিছু করছি ভাবছি আমি এত বিরাট ক্লাস করলাম, এত বিরাট বক্তৃতা দিলাম, এত বড় নগর কীর্তন করলাম, এত বড় নাম 12 ঘন্টা নামের আয়োজন করলাম, আমরা কেউ কিছু করার নেই, আমাদেরকে দিদি পড়িয়ে দিচ্ছেন। তাদের পুতুল নাচ দেখেছেন তো, 10টা আঙুলের তার মাথা থাকে, যে উপর থেকে পুতুল নাচায় মালিক, এই যে আঙুলটা টান দেবে তখন হাত উঠবে, মন্ড করবে, কোমর কাঁকাবে, পা তুলবে, হ্যাঁ সবকিছু মালিকের কাজ আছে। আর তার পুতুল, যে পুতুল নাচছে সে জানে না মালিক কখন কোন তারটা টান দেবে, সব তো মালিক আমাদের ঘাড়ে ধরে করিয়ে দিচ্ছে। ভুল বলেছি আমরা?